হ্যালো ভিউয়ার্স, আই এম জে সুন্দর রাজান মাই ইউটিউব চ্যানেল জেস ব্রাদার্স 2.0। সো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। সো আজকে আমার ভিডিওর বিষয় হলো কনফার্ম কিছু জান্নাতি লোক আছে যাদের জন্য জান্নাতের দরজা পুরোপুরিভাবে খোলা, কোনো টিকিট ভিসা কিংবা পাসপোর্ট ছাড়াই তারা জান্নাতে চলে যেতে পারবে। আর বোনাস হিসাবে রয়েছে আপনাদের মাঝে সেরা 10 জন বাংলাদেশি কোচি কোচি কাপলস। সো এদেরকে প্যাকেটটা ছোট হলেও ধামাকে কিন্তু অনেক বড়। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ইন্ট্রো দিয়ে মেন যে ভিডিও আছে ওইটা শুরু করি। তো ইন্ট্রো শেষ হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি যে সুদের আছো। এখন যে জান্নাতি যে কিছু কিছু কেউ কেউ আছে তাদেরকে আমি বলবো না, আপনারা দেখেন। আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবো না? আর শোনো না, আজানের সময় কথা বলতে হয় না, এটা তুমি জানো না? এটা কোন আজান বলো তো? আসরে। আসরের আজান? ওরে আমার সোনা বাচ্চা, এইগুলোই শিখবা, বুঝছো? আহা, কত সুন্দর শিক্ষা! মানে সন্তানের প্রাথমিক শিক্ষা যে ওইটা পরিবার থেকে আসে, তাদেরকে কোনো আর কি তাদেরকে দেখলে আর কি এটা বোঝা যায়। মানে এত সুন্দর শিক্ষা তারা যে এটা দিতেছে সেটা দেখে আমি গর্ববতী মানে খুবই গর্ববোধ করতেছি। তো কিন্তু আমার একটা জিনিস ডাউট লাগছে যে আজানের সাথে ভিডিওর কি সম্পর্কটা, কিন্তু ওইটা ছোট একটা বিষয়। মানে এনে যে উনি যে শিক্ষাটা দিতেছে প্রাথমিক শিক্ষা, এটা খুবই ভালো শিক্ষা দিতেছে। আই এম প্রাউড অফ হিমসেলফ। তো আমার এনে কিছু বলা নাই, নেক্সট দেখি তারা আর কি কি বলে। ফুপু, আমি নামাজ পড়তে যাই, তুমি আসো। ও, জুম্মা মুবারক সবাইকে। মা মোবারক। চলো তুমি যাও, আমি আসতেছি একটু শেষ করে। আমি আমার জায়নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো, ঠিক আছে? ওকে, না আসসালামু আলাইকুম। না, আমি বললাম যে পারিবারিক শিক্ষা থেকে কিন্তু সন্তানের প্রথম শিক্ষাটা আসে। তো আমি কিছু ভুল বলি নাই, আমি 100% সত্যি কথা বলছি, যেটা আমি খুব ভালো করে জানি। এত সুন্দর জুম্মা মুবারক দিতেছে, মানে আমার সত্যি তাদের উপরে প্রাউড ফিল হইতেছে। তো আমার এনে কিছু বলা নাই। তারপর দেখি ওনারা আর কি বলে। মানে আমি যে মানে ছোট আর বড় নাই, শিক্ষা গ্রহণ করাটা হলো মেন কথা। আমি তাদের থেকে কিছু শিখতে পারলাম। A few minutes later. না না না, আমি কিছু বলি নাই। আর মানুষের তো ভুল হইতে পারে, মানুষের মাত্রই ভুল। মানে আমি এটা আর কি ভুল করে কয়ে বলেছি। তো না, আমি এক্সট্রিমলি সরি। আর আমি কার সাথে কি নাই আর কি পার্থক্য করতে গেছি। কইলো রাজরানী আর কইলো বিছনাই মুতুনি, এইসব কি রে ভাই! মানে কতক্ষণ আগে দেখতেছি নামাজ পড়া লাগে, যাই নামাজ দিতেছে, সবাই সালাম আলাই দিতেছে, জুম্মার নামাজ পড়বো, আজান দিতেছে, আজানের সময় মুখ অফ রাখতে হয়। মানে আজানের পর দেয় ওদের মাঝে ঘুমন্ত শয়তান যে আছে, একটা না দুইটা আমি জানি না, একটাই বললাম। বেশি করলে তো আবার এটা লোড নিতে পারবো না, ওভারলোড হয়ে যাবো। তাকে ওই লোড ওভারলোডের কথা আমার লাভ নাই। ওই ঘুমন্ত শয়তান জাগ্রত হয়ে গেছে, যার কারণে যে লাফালাফি টিকটক ভিডিও চলতেই আছে। মানে ঘুমন্ত শয়তান জাগ্রত হইলো কথা। আল্লাহর নাম করতেছে, আল্লাহর নামে ভিডিও বানাতে। আচ্ছা ঠিক আছে, ভিডিও যেহেতু মানুষের এটা শিক্ষা দিচ্ছে, পারিবারিক একটা শিক্ষা আছে, মানুষের এটা শিক্ষা দিচ্ছে। কিন্তু এই নামাজ শেষ হওয়ার পরে, ইসলামিক ভিডিও গুলো শেষ হওয়ার পরে তোমার যে শয়তানটা জাগে উঠলো, এই বিষয়টা থেকে আমার মাথার ঢুকলো না। মানে কোন জায়গায় শয়তান হয়, কোন জায়গায় লেগে বসে। শয়তানও কইতাছে যে আমি কোন সময় জাগবো। শয়তানও হাঁপায় গেছিল গা, জিরাইতে আর কি শয়তান হাঁপায় গেছিল গা। যাক, ওই শয়তানের আলাপ বাদ দেই। এখন আরো বড় বড় কিছু শয়তান আছে। এই সরি, শয়তান কইকে মানে কিছু মিনি মিনি প্যাকেট আছে, কাপল, অন্য কিছুর প্যাকেট না, কাপল প্যাকেট। মানে ওগুলা প্যাকেট হিসেবে বাংলাদেশে চলতেছে। ওইগুলার কথা বলি, যার ছোট প্যাকেট বড় ধামাকা, এগুলার কথা বাদ দিই। এগুলো হলো ঘুমন্ত শয়তান জাগ্রত হইলে শয়তান একটু করতেই হয় আর কি। মানুষের সামনে দেখাইতেছে আমি নামাজ পড়ি, শেষ। देखो अब मैं क्या करता हूँ। তবু যদি পরাণ বন্ধু আমার পানে যায়, দুপুর পাইনি ঝিনি নাচবো সারা গায়। তবু যদি পরাণ বন্ধু। এসব কি রে ভাই!
ওদের মতন বয়সে আমি বিছনায় শুইয়া শুইয়া মুততাম। আর ওরা এই বয়সে নারী লয়ে ঘুরতাছে। আমার কিছু বলার নাই। আর এনে কিন্তু ছোট প্যাকেটের বড় ধামাকা শেষ না, বড় ধামাকা আরো আছে, নেক্সট এর ভিডিওতে যাই। আশিক বনায়া আপনি দেবেন সনে 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 দেবেন। আচ্ছা ভাই, তোর কাছে কয় টাকা আছে আমার একটু বুঝাতো। মানুষ একটারে নিয়ে পারে না, তুই আবার তিনটারে নিয়ে আইসা বসছস। আচ্ছা ঠিক আছে, ধরলাম ওগুলো তুই পাহারা দিতে রাখছস, যার কারণে ওদেরকে একটা ছোট করে একটা টিপ দিতে দোস। কিন্তু ভাই তোর কাছে টাকা আছে এটাও আমি মানলাম, কিন্তু তুই যে প্যান্টটা পরছস প্যানের ভিতর দিয়ে সব তোর 3 নাম্বার পাওয়াটাও সব দেখা যাইতেছে আর কি। তুই ওই প্যান্টটা চেঞ্জ কর, এই টাকাও কি তোর কাছে নাই? তুই 3টারে সার্ভিস দিতে পারস না, মানে সার্ভিস বলতে 3টারে হোটেলে না খাওয়াইতে পারস। তোর কাছে কি ওই প্যান্ট কেনার একটাও টাকা নাই? না থাকলে ভাই আমার কাছ থেকে নিয়ে যা। আর যদি তোর কাছে টাকা বেশি হয়ে যায় তাহলে আমার একটু হাওলাত দে, আমি ভাই কিছু কিনা খামু। আমি ভাই নিজের একটা জামা কাপড় কিনা, আসলে গরিব মানুষ তো ভাই, পরতে পারি না, খাইতে পারি না। তোরে দেখতে পাবো অনেকে শিখা উচিত 3টারে কেমনে ট্যাগেল দিতে হয়। গুড জব। দুঃখের সাথে বসো আমার দুঃখের নদী বাই স্রোতে স্রোতে ভাইসা বেড়াই ঠিক ঠিকানা না। তোর আমি কি কয়াম, মানে আমি যদি ঠিক বসে বিয়ে করতাম এরকম একটা সিঁড়ি রাখতো আমার, মানে এই সিঁড়িটা দেখা আমার মনে হচ্ছে ক্লাস 5 অথবা 6 এ পড়ে, কিংবা তার নিচের ক্লাস হইতে পারে। আমি অনুমানিক একটা কথা কইলাম। আচ্ছা যাক, তুই প্রেম করতেছস, এই বেটা তুই আবার কই যাস? তুই এত কথা শুনে যাস দেখে লিখ গিয়া, তুই না বসেন, তোর কিছু শেয়ার দরকার। আচ্ছা তুই প্রেম করতেছিস ঠিক আছে, টিকটক করতেছিস ঠিক আছে, এত সুন্দর একটা গানে টিকটক করতেছস, আমার কাছে অবশ্য ভালো লাগছে না। পিছনে একটা বান্দর আছে, তোর বউরে যে মানে টিজিং করতেছে পিছন দিকে, তুই কি এটা দেখছস? ওইটা দেখ, ওইটারে সামলা, পরে একটু টিকটক কর। মানে সেফলি করতে হবে, নিজের বউ তো, দায়িত্ব নিতে শেখো। দায়িত্ব নেওয়াই হলো সবচেয়ে বড় দায়িত্ব। আর দায়িত্ব যদি না নিতে পারো তাহলে দায়িত্ব ওইটা বাদ দিয়া দাও। কথাটা বুঝার হলে অনেক কিছু বুঝার আছে, না বুঝার হলে কিছু নেই ভাই, তুই তোর মতন থাক। আমার কথা যেটা আমি ওটা কয়ে দিছি। खिल के पास आ दिल के दूर से मिलके चैन आए और कब तक मुझे तड़ पाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू। আমার মনে হচ্ছে কি পোলাটা যেটা ওটার চুলকানি রোগ আছে, আর বোন তোর মনে হয় আরো বড় চুলকানি আছে, তাহলে বারবার এরকম করতে হচ্ছে নাকি চুলকানি আছে, নাকি তোর কারেন্টের শর্ট খাইছ। আর চুলকানি থাকলে সমস্যা না, আমার তুই কইতে পারো, আমি নিজ দায়িত্বে তোর একটা মলম কিনে দিতে পারি। তাও ভাই পাবলিকের সামনে এসে এরকম করিস না, পাবলিক তো করে খুবই খারাপ, খুব খারাপ। এই মনোযোগ দিয়ে শুনতেছে, আবার মিনি আবার খুব ভালো মনোযোগ দিয়ে শুনে সবকিছু। ট্রেনিং এর ব্যাপার আছে তো একটা, তুমি এসব করবা ঠিক আছে? তারপর তোমার আমি একটু সুন্দর করে ভিডিওতে ধরে দিই না, হ্যাঁ? ऐसी वैसी बोली तेरे नयनों ने बोली, जाने क्यों मैं डोली, ऐसा लगे तेरी होली मैं तू मेरा। तूने बातें खोली कच्चे धागों में पिरोली बात। কি হয়েছে ভাই? অবস্থা দেখ আমার জানি কেমন কেমন লাগছে। ভিডিও কাট, 2000 years later. কতদিন পরে হাসপাতালতে এলাম, মানে ধরো অবস্থা দেখা আমার অবস্থা এতই খারাপ হয়েছিল যে অবস্থা পুরা করোনা অবস্থা হয়ে গেছিল গা। থাক আমার অবস্থার কথা বাদই দেই, মানে এই বয়সে বিয়ে করেছে শালা 25 বছর বয়স হয়ে গেল, 25-26 বছর বয়স হয়ে গেল আমার। আমি কি করলাম মিনি ক, আমি কি করলাম? এটা কিছু কর মুড নাই, এটা কিছু করতে পারতো না। দেখ কিছু কর সমস্যা, বিয়া বেড়ে করতেছে, বিয়া করে তো মানুষ কত কিছুই করে, এরাও করতেছে, নো প্রবলেম। আবার চায় রয়েছে, এই সাইডটা খালি চা খায় কথা গেলে মুহের দিকে। তোরে ছাড়া চাই না বাঁচতে যাবো যে মরে, তুই আমার দুটি চোখের তারা রে, তুই আমার দুটি চোখে তারা রে। কি করাম ভাই, আমার তো কেউ কোনদিন এরকম করে কইলো না, তোরে আমার কইলাম। গানের বেলা তো ভালো না, একটু ম্যানেজ করে দিস, একটু খালি ম্যানেজ করে দিস। তুই দূরে থাক শান্তিতে। कौन आया खुशबू सा छाया, चाल में घुमरू है मौसम है ओ ओ ओ यार 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 यार। আজকাল নিজের মাথার উপরে
মানে রাগ হয়। আমরা যদি বাসে যাই, বাসে যদি ঘুমে ঢলতে 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 যদি আরেকজনের কোলের উপরে মাথা রাখি, আরেকটা ছেলের কাঁধের উপরে মাথা রাখি, ঠাস করে মাথার মধ্যে একটা চর মারবো আর বলবো কি সর নিজের সিটে থাক। কার যদি বাসে দাঁড়ায় দাঁড়া যায়, কারোর পায়ের উপরে যদি পাড়া লাগে তাহলে কিন্তু নিজের ফায়দাটা মারবে, আমি তো নিজের ফায়দা রয়েছে। আর অগর কত শুভ করেন, সিট তো পাইছে, তারপরে কাঁধের উপরে মাথা রেখে কত সুন্দর ফিলিংস। আহা গো, আমার যে কবে ভাগ্য হইব এই উপর আলে থোড়া মুচকো দেখলো। देखा जो तुझे यार दिल में बजी गिटार হাত ছড়া তুই হাত ছড়াবি নাকি? আরে গিটার তো দিল মে না, অন্য কোনো জায়গায় বাচ্চা আমি খুব ভালো করে জানি। তুই হাত ছড়া ভাই, হাত ছড়া। তোর ভিডিও সরা, তুই ভিডিও সরাই দে, কারণ এই দেখলে আমার মাথা মুথা গরম হয়ে যাইতেছে। তুই স্যার আমি কি বুঝাই কোন একটা কিছু করে এলাম, স্যার তাতে সরা। সকিনা সেরি অল্প বয়সের, এটা আমি দেখতেছি, কিন্তু তুমি যেটা দিতে লইছিলা ওটা তুমি কেন লেগে দিলা না? পাবলিকের সামনে একটু নোংরামি করো, যাতে পাবলিক তোমার একটু গালি ভালো করে দিতে পারে। মানে নোংরামির একটা সীমা থাকা দরকার, অগত্যিকা নোংরামি। সরা, ভিডিও সরা। পালিয়ে বিয়ে করলে কোনো না কোনো দিন ফ্যামিলি মেনে নিবে, আর ফ্যামিলির কারণে ভালোবাসা স্যাক্রিফাইস করলে সারা জীবন কাটতে হবে। আসলে আমরা জীবনে আমরা যা করলাম ফ্যামিলির লাগিয়া, আর তোমার কাছে ফ্যামিলি থেকে তোমার ভালোবাসা বড় হয়ে গেল। আরে ভাই, ভালোবাসা চাইবো, আইবো, কত কিছু করবো, কিন্তু তোমার ফ্যামিলি তোমার সারা জীবন পাশে থাকবো। তুমি এই সব মানে ভিডিও যে কেল লেগে আমার চোখের সামনে একে আর কেল লেগে যাও করে আমি পচাবার লেগে বই না, এটা মনে হয় আমারই কত যে গুণা হইতাছে। আচ্ছা যাক, ওগর আল্লাহ বাদ দেই। আর বর্তমানে আমার অবস্থা, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ। Breaking bread with my young better ways, he was a part of the gang. No, now he getting paid every single day. Yeah.